নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন রাসবিহারী দত্ত লিখিত ঢেপো মামা। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন ঢেপো মামা। সত্যি বলছি, আমার মামাকেই সবাই ঢেপো মামা বলে ডাকে। প্রায় 6 ফুট লম্বা, লিকলিকে শরীর, তবে টকটকে ফর্সা। অপূর্ব সুন্দর তার মুখাবয়ব। লিকলিকে লম্বা হওয়ায় পেটের দিকটায় একটু বেঁকা ভাব থাকায় প্রায় প্যাকাটে লাগে। আসলে পেট রোগা, কিন্তু মুখে অনর্গল খই ফোটে। কোথা থেকে যে এত কথা জোটে তা ভেবে সবাই অবাক হয়ে যায়। প্রতিটি কথায় যেন তার বিশ্বাস্য। অতি বড় নিন্দুকেও হা হয়ে শোনে। আসরে এসে পড়লেই জমে যায়, সাঁটিয়ে বসে পড়ে। এ ব্যাপারে ছেলে যুবা বুড়ো সকলেই সমান আগ্রহ নিয়ে চিটে গুড়ের ডুমো মাছির মতো ভনভনিয়ে বসে থাকে। সকলেই এক বাক্যে স্বীকার করে বাপ্পা মামা আসলে ঢপের ওস্তাদ। যে কোনো পরিবেশে যে কোনো বিষয়ের অবতারণা করলেই হলো, অমনি প্লট এসে হাজির। একবার ডাক পাঠালেই হলো। তার একটা হারকিউলিস সাইকেল বাহন আছে। সারা দিন সেই সাইকেলে টোটো করে ঘুরে বেড়ায়। খিদে পেলে তার খাওয়ার অভাব নেই। যে কোনো বাড়িতেই তার দিল দরিয়া খাতির। মুশকিল আসানে তার জুড়ি নেই। তবে সে যে নিজেই সব সমস্যার সমাধান করে দেয় তা নয়। এমন এমন ঘটনার অবতারণা করে যে সমস্যার সমাধানের ইঙ্গিত তাতে থাকে। নিজেকে সময় সময় একেবারে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মনে করে। বিবেকানন্দকে প্রায়ই বলতেন, ভয় কিরে পাগল, আমি তো আছি। শুধু বিবেকানন্দ কেন, যে কেউ পরমহংসর কাছে হাজির হতো তাদের তিনি অভয় দিতেন। শুধু ওই অভয় দানটুকুই যথেষ্ট। তবে ঢেপো মামার সঙ্গে পরমহংসের তুলনা হয় না, কিন্তু আশ্চর্য রকম ঘটনাক্রমের মিল। আয় উপায় বলতে তার একটা কোচিং সেন্টার আছে। সেখানে কিলবিল করে এলাকার ছেলেমেয়েরা পড়তে আসে। আর বৈতরণী পার করাতে ওস্তাদ পারানির করি। বোর্ড পরিষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় সবেতেই তার যোগাযোগ। আর জোটেও তেমনি পাবলিক। তার নখদর্পণে কোথায় জাল মার্কশিট তৈরি হয়, সেই জাল মার্কশিটে কোথায় নিশ্চিন্তে ভর্তি হওয়া যায়, এমন কোনো নেতা নেই যার সঙ্গে তার যোগাযোগ নেই। অনায়াসে আনুপূর্বিক এমন বর্ণনা দেয় যে সত্যি সত্যি যোগাযোগ নেই এ কথা বলা কঠিন। সব সময় ঢেপো মামা ফিটফাট। সাজদে গুজদেও তার জুড়ি নেই। পাশ দিয়ে চলে গেলে উগ্র সেন্টের সুবাস ছড়িয়ে যায়। একবার এক যুবক হাজির হয়। তাকে পাশ করিয়ে দিতে হবে। তার চাকরির প্রমোশনের ক্ষেত্রে খুবই জরুরি। না হলে তাকে সারা জীবন 4th ক্লাস স্টাফ হিসেবেই থাকতে হবে। বিমলজ্যোতি সিংহ তার নাম। সে এসে বললে, বাপ্পা মামা, আপনি তো সবারই সমস্যার সমাধান করে দেন, আমাকে একটু যদি সাহায্য করেন। বল বল, তাড়াতাড়ি বলে ফেল। আপনি যা টাকা চান দেব। আমাকে একটা মাধ্যমিক পাশ করিয়ে দিন। কত দূর পড়েছিস পাক্কা করে বল। আমি 6ষ্ঠ মান অবধি পড়েছিলাম গাঁয়ের স্কুলে। তবে তোকে কোচিংয়ে 1 বছর অন্তত পড়াশোনা করতে হবে। আমি কি তাহলে পাশ করতে পারবো? আলবাত পারবি। আসলে একবার অন্তত পরীক্ষায় বসতে হবে। বিমলজ্যোতি সিংহ একসময় পাশ করেছে। তার প্রমোশনও হয়েছে। এখন সে এলডি ক্লার্ক। কিন্তু ঢেপো মামা ঘানি টানছে হাজতে। মুচিপাড়া থানার পাশেই কাঠের খোলার মধ্যে থেকে অনেকবারই জোগাড় করেছে। এবার যে এমনটি হবে, আদতে এরকম মিসক্যালকুলেশন জীবনে সে একবারই করেছিল।